তো আজকে রান্না করবো এরকম একটা টেস্টি চিকেন। তো যেহেতু মা মাংস খায় না, তাই আমারই নিজের রান্না করতে হয় মাংস। তো চলো আজকে রান্না করা যাক। তো প্রথমে কী করবো, মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো এবং তারপর দিয়ে দেবো আমাদের আদা বাটা, রসুন বাটা, আর আমি পেঁয়াজটাকেও বেটেই দিই। তো পেঁয়াজ বাটা, আর অনেকে না মাংসতে তোমার শুকনো লঙ্কা ব্যবহার করে না, বুক জ্বালা করে, কিন্তু আমার আবার শুকনো লঙ্কা না দিলে ভাই পোষায় না মাংসতে। তা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আর উপর দিয়ে ছড়িয়ে দেবো পাতি লেবুর রস আস্তে আস্তে করে। এরপর তারপরে দিয়ে দেবো আমাদের সরিষার তেল, আর দিয়ে দেবো কি হলুদ, আর স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমরা ভালো করে এবার মাংসটাকে আলু দিয়ে উল্টে পাল্টে ম্যারিনেট করে নেবো। একটু হাত দিয়েও করতে পারো বা হাতা দিয়েও করতে পারো, আমি খুন্তি দিয়েই করছি। তো ম্যারিনেট করার পরে সেটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবার 15 মিনিট পরে আমাদের মাংস রেডি কড়াইতে দেওয়ার জন্য। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তো হয়তো তেল গরমও হয়ে গেল। তো এবার দিয়ে দেবো কড়াইতে আমি গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর যা যা থাকে, আর তারপর দিয়ে দেবো মাংস। এবার মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো যাতে লেগে না যায়, আর দিয়ে দেবো সামান্য জল, কারণ মাংসটাকে এবার সেদ্ধ করতে হবে। এই সেদ্ধ করার জন্য আমরা থাল দিয়ে ঢেকে দেবো, আর কিছুক্ষণ পর সেটাকে সরিয়ে নেবো। আর এবার মাংসটাকে আমরা ধীরে ধীরে করে কষাতে থাকবো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। দেখো কালারটা কি এসেছে মাহিরি, সিরিয়াসলি। এবার যখন শুকিয়ে যাবে জলটা পুরো, তারপরে আমরা দিয়ে দেবো ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো আমাদের শিলে বাটা গরম মশলা, সেটাকেও দিয়ে দেবো। আর এবার কষাতে লাগবো যতক্ষণ না আমাদের একটা বাম্পার কালার চলে আসছে। তো কষাতে থাকো। এবার কষানোর পর এইবার আমরা দিয়ে দেবো গরম জল। তো গরম জল দেওয়ার পর যতটা পরিমাণ গরম জল লাগে ততটা আমরা দিয়ে দেবো। দেখো ভাই সিরিয়াসলি যা লাগছে এবার মাংসটাকে, সিরিয়াসলি খেতেও মারাত্মক হয়েছিল। এবার আমরা রান্না করতে করতে জলটা যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ আমরা রান্না করবো, তারপর নামিয়ে ফেলবো আমাদের গরম গরম মাংস। দেখো সিরিয়াসলি কালারটা যা হচ্ছে, আর টেস্ট হেভি টেস্ট, একবার করে দেখো আমি বলছি। তারপর তুমি সেটা খেতে পারো যে কোনো ভাতের সাথে বা আমার মতন পিঠে দিয়ে। তো দেখো যা টেস্ট হয়েছিল, হেভি টেস্ট, হেভি সফট। আর তারপর একটা লেগ পিস নিয়ে মুখের মধ্যে পুড়ে দাও, মানে আহা, কোনো বলার কিছু মতো নাই।